তো ওই রকম জায়গা থেকে ওই রকম কর্নারে রাকিবকে বের করাটা কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট লাগে। মাপা একেবারে রাকিবের মাথায় গিয়ে পড়লো এবং অপোনেন্টও বুঝে উঠতে পারেনি যে কিউবা ওই জায়গাটায় বলটা দিবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সে যখন আর কি জাস্ট আপনার ফার্স্ট হাফেই মানে আর কি চেষ্টা করছিল আর কি ট্রেনিং করার জন্য, তখনই দর্শকের যে রেসপন্সটা দেখলাম, এরকম রেসপন্স মনে করেন যে এত কম বয়সী কোনো প্লেয়ারের জন্য ফ্যানদের রেসপন্স লাস্ট দেখেছিলাম মনে হয় 2003 সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়, যখন সে নামতে যাচ্ছিল এবং সাংবাদিক মানে সব ফ্যানদের একটা রেসপন্স ছিল। যাই হোক, তারপরে সে যখন মাঠে নামলো, সে তার যতক্ষণ মানে খুব একটা বেশিভাবে টাচ নিতে পারেনি, কিন্তু যতটুকু সে খেলেছে তার মধ্যে সে তার জাতটা চিজিয়ে দিয়েছে আমি বলবো। তার কারণ হচ্ছে আমার কাছে দুইটা ইনস্ট্যান্ট খুব ভালো লেগেছে। প্রথমত হচ্ছে কর্নারটা, সে একটা দুর্দান্ত কর্নার নিয়েছিল। ওই রকম জায়গা থেকে ওই রকম কর্নারে রাকিবকে বের করাটা কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট লাগে। মাপা একেবারে রাকিবের মাথায় গিয়ে পড়লো এবং অপোনেন্টও বুঝে উঠতে পারেনি যে কিউবা ওই জায়গাটায় বলটা দিবে। আর দ্বিতীয়ত একবার শেষের দিকে একটা ডিফেন্সিভ লাইনে একটা বেশ ভালো রকমের অ্যাটাক হচ্ছিল, মানে প্রেশার খেয়েছিল, সেখানে সে ফাউলটা নিয়ে আর কি খেলাটাকে ঠান্ডা করে দেয়। সো এইগুলো হচ্ছে যে টপ লেভেলে প্র্যাকটিস করার যে ব্যাপারগুলো, ওগুলার যে মানে কিছু ঝলক আমরা দেখতে পারলাম কিউবার মধ্যে। তো আশা করি সবে শুরু, সময় লাগবে আর একটু ধাতস্থ হতে, এবং আশা করি সামনে আসলে বাংলাদেশ এবং বসুন্ধরা কিংস দুজনের জন্যই বেশ ভালো সময় অপেক্ষা করছে। একেবারে এই যে কর্নার কিকটা যদি আমরা একটু দেখি, যে তিনি এই বলটা যে এখানে দিবেন, রাকিব এইভাবে রিসিভ করতে পারবেন, এই যে একটা কম্বিনেশন বা কমিউনিকেশন, এই জিনিসটা কিন্তু আমরা গ্যাপ দেখি আমাদের প্লেয়ার এবং যারা আসলে টপ ফ্লাইটের ফুটবলার আছেন। আমরা সমিত সোমকে দেখেছি যে তিনি আসলে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছিলেন, নিতে পারছিলেন না। এই জায়গায় আসলে মানিয়ে নিতে কিরকম সময় লাগে বা এটা একটা সমস্যা কিনা? জি, আসলে প্রবলেমটা হয়ে গেছে কি যে ধরেন এক একজন প্লেয়ার এক এক লেভেল থেকে উঠে আসে, তো যার কারণে তারা সব সময় মার্চ করতে একটু সময় নেয়। তো এখন মানে কালকের ম্যাচে ইনস্ট্যান্টলি কোনো এক কারণে তাদের মধ্যে কমিউনিকেশনটা হয়ে গেছে। হয়তো এরকম হতে পারে যে কিউবাও আগের থেকে রাকিবের খেলার ধরনটা রিসার্চ করেছে, এবং এরকমও হতে পারে যে এখানে কোচিং প্যানেলকেও ছোটোখাটোভাবে দেখা যাবে না, তারাও হয়তো এরকমভাবে প্যাকটিস করিয়েছে যে আমরা কর্নারে এরকম সময় পাইনি যতটুকু পেয়েছে আর কি। সো এখানে আমি সবকিছু মিলে আর কি একটা দলীয় মানে একটা অ্যাজ এ টিম আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব। আর আশা করি মানে কিউবার আসলে বাংলাদেশ জাতীয় দল এবং মানে পুরো খেলাটা নিয়ে সে এত বেশি এক্সাইটেড, আমার মনে হয় যে সে এফোর্ট দিবে প্লেয়ারগুলোকে জানা, তাদের সাথে কমিউনিকেট করে একটা সামনে একটা ভালো একটা বেস তৈরি করার জন্য। নিশ্চয়ই, এবং নিঃসন্দেহে কিউবা আসার পরে দেশের ক্লাব ফুটবলে গ্ল্যামারটা আর বহু গুণে বেড়ে গেছে।